মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। যারা টাকার বিনিময়ে বিক্রি হয় এদের উপমা হলো কুত্তার মতো। কে বলছেন? কুত্তা যেমন বাজি বোঝা বহন করলেও জিহ্বা বেরিয়ে থাকে, বোঝা না থাকলেও জিহ্বা কি থাকে? কি থাকে? ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। যদি তার পিঠে বোঝা দাও তাও জিহ্বা বেরিয়ে থাকে, যদি না দাও তাও জিহ্বা বেরিয়ে থাকে। এখন বলেন, রাসূল প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু। 3 নম্বরে 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। রাসূলের কাছে এসে একজন মহিলা সাহাবী বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মেরি মে, আমাকে বিয়ে করেন। দুনিয়ার সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল চুপ করে থাকলেন, নিচের দিকে তাকানো, আবার বলছে আমাকে বিয়ে করেন। পাশে থেকে এক গরীব সাহাবী বলছে, হুজুর অনে না করলে। আরে রাসূল বললেন, তোর কাছে মোহরানা আছে নাকি? কয় না। যাও মোহরানা নিয়ে আসো। আরেক দরিদ্র সাহাবী এসে বলছেন, হুজুর আমি বিয়ে করতে চাই, কি আছে? কয় শরীর ছাড়া কিচ্ছু নাই। বলছে তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই সূরাগুলো যে পারে সে যেন বিয়ে করে। দুটি ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। এই 4টা সূরা পড়লে বিয়ের যোগ্যতা দান করবে কে? প্রথম যোগ্যতা হলো মোহরানা। প্রথম কি? এরপরে শারীরিক শক্তি। বিবিকে পালনের চালানোর শক্তি নাই। এখন এরকম যুবক আছে না নাই? ইন্টারনেটে বাজে জিনিস দেখতে দেখতে যৌবন শেষ। 20 বছরের বুজ্জা, 25 বছরের বুজ্জা, আর চোখের অবস্থা তো খারাপ। স্ক্রিন দেখতে দেখতে চোখ শেষ, আঙ্গুল ঘষতে ঘষতে আঙ্গুলের সাথে হার্টও শেষ। এজন্য বেশি করে মাহফিল করবেন, দিনে হোক, সকালে হোক, ফজরে হোক। দেখেন আপনারা প্যান্ডেল যদি আরো 10 গুণ করতেন, মানুষ আল্লাহ 10 গুণ দিয়ে দিত। শুধু আমাকে আনতে দেরি করছে, কয় মানুষ আসে না। আরে মানুষ তো ঘোষণা দিলে আসবে। মানুষ কি এখন বেকুব আছে না? মানুষে কান খালা করে কোন সময় হুজুর বসছে, হুজুর বসছে, চল যাই। হ্যাঁ, মাঠ পুড়ে গেছে, আরো পড়বে। মহিলাদের ওখানে জায়গাই হচ্ছে। মাদেরকে আরো বড় জায়গা করে দিবেন। আমাদের মায়েরা, হিন্দু মাদেরকে জায়গা করে দেন। আমার মুসলমান মায়েরা হিন্দু বোনদেরকে জায়গা করে দেন। ওরা আমাদের বোন, আল্লাহ যেন ওদেরকে তাওহীদের জন্য কবুল করেন। 4টা সূরা পড়বেন তো। এখানে যৌতুক আছে এলাকায়? হ্যাঁ, বেশি না হন। হ্যাঁ, যৌতুক যারা হাইয়াস, তুই লম্পট। যৌতুক জিবা হাইয়াস, হিন্দু ভাইদের সাথে তোর হাসর হবে। যৌতুক এসেছে হিন্দুদের থেকে। মুসলমানে যৌতুকের কোন সিস্টেম। রাসূল বলেছেন, মেয়ের বাপের কাছে 10 জন খাওয়াবা, এটাও দাবি করা জায়েজ নাই। মেয়েদের চেয়ে দামি আর কি হতে পারে? আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতু সালিহা। এই পৃথিবী একটা সামগ্রী, সবচেয়ে দামি হলো নেককার মেয়ে। নেককার কি? 3টা নিয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে আছে, বলেছেন রাহমাতাল লিল। বুখারী মুসলিমের বর্ণনা 3টা জিনিস। কয়টা? দুনিয়া আখিরাতের, শুধু দুনিয়ার না, আখিরাতেরও শ্রেষ্ঠ জিনিস তার কাছে। প্রথম হলো লিসানান যাকিরা, যে জিহ্বা আল্লাহর জিকির করে। কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নাম্বার, কালবান খাশিয়া, যে অন্তর আল্লাহকে ভয় করে। চট্টগ্রামের মানুষ ভয় করে কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহর ওলিও এখানে বেশি এসেছে। ঠিক না? ঠিক। ভয় রাখতে হবে কার? আল্লাহর। 3 নম্বর, জাওজাতুন সালেহা, নেককার বিবি। নেককার কি? বিবি। সবচেয়ে ভালো বিবি কোন এলাকায় বলেন তো?
একটা গান আছে চট্টগ্রামে, সাতকান্নতন নোয়াবো আইনে আইলার বড় খৈল্লাল্লাই। আমি বুঝলাম যে সাতকানিয়াতে বোধহয় ভালো মেয়ে আছে, সবখানেই ভালো মেয়ে আছে, সব জায়গাতে ভালো খারাপ মিলিয়ে দুইটা জিনিস কুফরি। মুসলিম শরীফের বর্ণনা তাআনান ফিন নাসাব, কারো এলাকা ধরে গালি দেয়া, তোর বাড়ি হড়ায় ফটিকছড়ি বেগুন হারাপ, কুফরি এটা। কোন পরিবার ধরেও গালি দিতে পারবেন না, কোন পরিবার ধরেও গালি দেয়া জায়েজ নাই। 2 নম্বর তাআনান ফিন নাসাব, 2 নম্বর নিয়াহা, ওই যে বিলাপ করে কাঁদা আর 3 দিনা 40 করা। আমার বিষয় ফিরে আসছে, আজকে 9তম মাহফিল, সূরা 9 নম্বর সূরা কোনটা জোরে বলেন? সূরা তাওবা। সূরা কি? তওবা করছি। এদেশে কোন ইসলাম বিরোধীকে আর আমরা সহ্য করব না, ঠিক না বেঠি? ইসলাম বিরোধী যেখানে আমরা নাই, চিন্তা করতেছে আবার চলে আসবে। কি জন্য খামাখা বেশকি দেশ, বেশকি দিয়া নিজের ঘরটা নিজে ভাঙলে। হ্যাঁ, মানুষ যখন সব শক্তি হারায় কি থাকে? মুখ থাকে। একবারে ফাড়াই বালাম দিছ ফাইতো না কিছু, শুধু কিল খায়। আরো দেয়ার দরকার, আর দেশ না। এখন বাড়ি ভাঙাতে একটা লাভ হয়েছে, নিচে আয়না ঘর পাওয়া গিয়েছে। এদের সব বাড়ি ভাঙা হোক। প্রত্যেক নেতার বাড়িতে গোপন কক্ষ আছে যেখানে মানুষকে অত্যাচার করতো, ঠিক না বেঠি? অন্তত নিচে চেক করা হোক। আমি প্রথম থেকে ভাঙার বিরুদ্ধে। আমি বলছি মসজিদ বানায় দাও। কি বানাও? কারণ রাসূল বলেছেন কোন স্থাপনা ভাঙা জায়েজ, কোন মুরব্বির গায়ে আঘাত করা জায়েজ, কোন মেয়েকে মারা হারাম, কোন শিশুকে মারা হারাম। অন্য যে কোনো ধর্মের লোক যে অপরাধী না তাকে মারা জায়েজ। একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না, রাস্তা ভাঙা যাবে না, ঘর ভাঙা যাবে না, আগুন লাগানো। 3টা জিনিস কখনো নষ্ট করবে না। প্রথম হলো সম্পদ। প্রথম কি? 10,000 কোটি টাকা পেয়েছেন, এটা গরিবকে বিলি করে দেন। একটা বিরাট বাড়ি পেয়েছেন, ঘরহীন লক্ষ কোটি মানুষ বাংলাদেশে আছে না নাই? ওদেরকে উঠিয়ে দেন, খালাস। ছাপড়া মসজিদে নামাজ পড়ে এরকম হাজার লক্ষ মুসল্লি আছে না নাই? ওদেরকে 32 নম্বর বাড়িতে পাকা করে দিতেন। ইমাম সাহেব তুই নিয়ে থাক, শেখ মুজিবের বেডরুমে তুই থাক, তুই ওরই আর শেখ মুজিব। ওই বেটার কবরেও কিছু সওয়াব যেত, গাঁজা টাজা যা খাইছি একখানা সওয়াব আইয়ে দেয়। কিন্তু এখন ভেঙে ফেলছে, লাভ হয়েছে। কত কঠিন স্থাপনা। নিচে এক বেটা ঢুকছে, ঢুকার পরে দেখে যে শুধু হাড়, শুধু স্যান্ডেল, মানুষের চুল, দড়ি, রশি ভর্তি নিচে। কত মায়ের, কত আপুর ঘর সেখানে হারিয়ে গেছে। আমার জামাতা কাশেম আলী মিন্টুর একমাত্র বারিস্টার ছেলে আরমান, 8 বছর তাকে আয়না ঘরে রাখা হলো। চোখ বন্ধ, হাত বাঁধা, পা বাঁধা। বলতাম নামাজ পড়তে কেমনে? কয় আজান শুরু হলে বাজনা জোর দেয়। প্রথম বুঝি নেই, শেষে বুঝলাম। বাজনা যখনই জোরে হতো, ফজরের সময় ফজর পড়তাম, জোহরের সময় জোহর। চোখে দেখার কোন উপায়? এইভাবেই 8 বছর। কয় বছর? ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, বর্তমান ওয়াকার যার ডাইরেক্ট ছাত্র। বাংলাদেশের ইতিহাসে আমানের মতো এত তুখো আর্মি অফিসার একটাও আসে নাই। আমেরিকা তাকে কিনে নিতে চেয়েছিল অনেক টাকার বিনিময়ে। এই আমান আজমি, যিনি সেনা প্রধান হওয়ার যোগ্য ছিলেন আরো আগে, সবাই তার সাথে ইনজাস্টিস করেছে। সেই আমান আজমিকে ধরে নিয়ে 8 বছর কোথায়? আয়না ঘরে। বিচার একজনের কাছে আছে, তিনি কে? আমরা তওবা করছি, কোন খারাপের সাথে আমরা জড়িত, কোন খুনের সাথে সম্পর্ক রাখবেন, কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ। বলছি ইমাম যাহাবীর কাবায়ের থেকে, কিতাবুল কাবায়ের। ইমাম যাহাবী হলেন বুখারী মুসলিম পায়ার ইমাম, সাহহাহু যাহাবী, অর্থাৎ আলা শুরুতে বুখারী ও মুসলিম, এই দুইজনের পরেই তার মর্যাদা হাদিসের কিতাবে। এই কিতাবটা সাথে রাখবেন। জামাত ইসলামের প্রত্যেক কর্মীর কাছে এই কিতাবটা আছে না নাই?
কবিরা গুনাহ সমূহ কি সমূহ? সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি শুধু কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ সগীরা maaf করে আমার দায়িত্বে জান্নাত দিয়ে দেব। ওয়াদা দিচ্ছেন কে? আল্লাহ ওয়াদা দিচ্ছেন কবিরা থেকে বেঁচে থাকো, তবে সগীরা মিলে মিলে কি হয়ে যায়? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 70টা সগীরা মিলে একটা কবিরা গুনাহ হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন 80 নম্বর, মান আহাতাত বিহি খাতিয়াতুহু, কেউ যদি একটা গুনাহ খাতিয়াহ, একটা ছোট্ট গুনাহ তাই মারবুতা ছোট্ট গুনাহ করে, আর এটা নিয়ে যদি সে বেষ্টিত থাকে, এই গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? জাহান্নামে নিয়ে যাবে। ছোট বলে গুনাহকে ঘৃণা করা যাবে, আবার তুচ্ছ বলে সওয়াবের কাজও ফেলে দেয়া যাবে না। এই সওয়াবের কাজগুলো লালন পালন করে বড় করে দিবেন কে? সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবো। 8টা গুণ যারা অর্জন করবে, জান্নাত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين التائبون। তওবা করো। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? আবু হুরায়রা বলছেন আমি পাশে বসা, রাসূলের সামনে কিছু সাহাবী আসলেন, তিনি কথা বলছেন রাহমাতাল লিল আলামিন, এর ভিতরে ভিতরে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন, জোরে পড়েন। কেন পড়াচ্ছি? আমরা পড়ি কম, গনি বেশি। গনি বেশি। নামাজের পরে দেখবেন মানুষ এরকম করে, পড়ে না। বললাম ভাই কি ভিতরে চলেন। আজ যাদের হাতে তসবিহ আছে উপায় নেই। কেমন আছেন? কোন সময় আসছেন? ওনার ভিতরে চলে। তো তুমি কি ভিতরে 21 ফিট করছো? রাসূল বলছেন যারা তসবির সময় ঠোঁট লাড়ে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা ইবাদত। তাসবিহটা কি? ইবাদত। তওবাটা হলো ইবাদত। রাসূল বলেন আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহ, যে তওবা করে তাকে মাসুম বানায়া দেন কে? আমরা বললাম আল্লাহ কিরকম তওবা করব? সূরা তাহরিম 6 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা তোমরা করো। তওবা নাসুহা একনিষ্ঠ তওবা, ডিভোটেড তওবা, ডিভোটেড রিপেন্টেন্স। 5টা গুণ লাগবে। কয়টা? প্রথম গুণ স্বীকৃতি দিতে হবে আমি গুনাহগার। 2 নম্বর গুণ মাপ চাইতে হবে কার কাছে? 3 নম্বর গুণ এটা আর করব না, এটা আল্লাহকে বলতে হবে। 4 নম্বর কারো জিনিস যদি চুরি করে, যেমন বিগত সরকারের হাসিনা সহ মন্ত্রী সব কি? চট্টগ্রামের একজন অনেস্টির জন্য 3 বার পুরস্কার পেয়েছে। কি নাম? ভূমি মন্ত্রী। হ্যাঁ, ওনার ঘরে জাতিজার সাংবাদিক ঢুকে দেখে তিনি লন্ডনে 660টা বাড়ি কিনছে, 360টা বাড়ি। এই হলো অনেস্ট। টোটাল 517। উনি হলেন অনেস্ট। ওনারে 3 বার অনেস্টের পুরস্কার দিয়েছে হাসিনা। এই হলো অনেস্ট। জাতির সম্পদ চুরি করেছো, জাতিকে ফেরত দাও, তা না হলে তোমার তওবা কবুল। এই রাস্তার একটা ইট চুরি করেছেন 18 কোটি জনগণ, যদি মাফ না করে আল্লাহ মাফ করবে? চুরি করেছেন ফেরত দেন, যা চুরি করেছেন সে অবস্থায় ফেরত দেন। 5 নাম্বার কারো ছেলেকে খুন করেছেন। কুফরি কোন পর্যায়ে গেছে দেখেন। আমার ভাগ্নাকে খুন করা হলো, নিয়ম করেছে প্রেসিডেন্ট মাফ করবে। প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাও। আরে ওই শালার মারা গেছে নাকি? মারা তো গেছে আমার, মারা গেছে আমার বলে ওর কাছে মাফ চাইতে হবে। কোন শয়তান?
প্রেসিডেন্ট মাফ করার কে? আপনার যেমন সাইদ মারা গেছে, সাইদের মাফ করবে কে? বাপ অথবা মা, বাপ অথবা মা। এ মাফ করার কে? প্রেসিডেন্ট মাফ করার কে? যত নোংরা নিয়ম সব দেশে চালু হয়েছে। মেয়েরা বালেগা হয় 9 বছরে, মেয়েদের বালেগার বয়স হলো 18 বছর। মধ্যআন্দি জাফর আসফর, একটা দুইটা না তো, শয়তানি যে কত রকমের চলছে দেশের ভিতরে। কিছু হলে পোস্টমর্টম, বুকটা ফেড়ে ফেড়ে। রাসূল বলছেন মরা লাশের পাশে জোরে কথা বলো না। আগুন গরম পানি দিও না, ঠান্ডা পানি দিও না, উষ্ণ গরম বড়ই পাতার ভিজানো পানি দাও। এখনকার মেডিকেল সায়েন্স বলছে বড়ই পাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5-7 রকমের ক্যালসিয়াম রেখেছেন, যেটা লাশের গায়ে পড়লে লাশ আর কখনো পচে না, দুর্গন্ধ হয় না। 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল আলামিন। আবার জান্নাতীরা জান্নাতে গেলে প্রথম ফল আল্লাহ কি খাওয়াবেন? ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া দিল্লিম মামদুদ মাইন মাসকুব ফাকিহাতিন কাসীরা লা মাকতুওয়াতিন ওয়া লা মামনুআ ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল। আমরা যেন ডানপন্থী হতে পারে, আল্লাহ কবুল করেন। ডানপন্থী হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? তওবার দরকার আছে না নাই? পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? কোরআন কায়েমের দরকার আছে না নাই? যারা কায়েমের আন্দোলন করে না তাদের কোনো জিনিস কবুল হয় না। সূরা মায়েদাতে আল্লাহ বলছেন লাস্তু আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ তোমরা কোরআন, ইনজিল, তাওরাতে যা নাজিল হয়েছে ওটা কায়েমের জন্য চেষ্টা না করো। আমাদের জীবনও যদি চলে যায়, আমরা দিন কায়েম করতে চাই, নামাজ করতে চাই, ঠিক না ঠিক? করতে চান তো হাত তুলে দেখা দেন। বাজিয়ে গেলে কেন জোরে স্লোগান দাও না? এই ভাত খাইছেন তো আজকে? হ্যাঁ, রোজা রাখছেন? কেউ আছে রোজাদার? আয় আসিলাম জোহর পর্যন্ত, শেষে আবুল হোসেন হরে আবুল হোসেন কার বয়ান ডিলার আইনি অনেক শুরু হয়েছে। আবুল হাসান তো কাজা করতে হবে। এই সোমবার দিন কেন রোজা রাখেন না আপনারা বলেন তো? সোমবার বৃহস্পতিবারের রোজা রাসূল কখনো ভাঙতেন না। আর এই মাসে তো নাই। এটা কি মাস? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রাসূল কোন মাসের জন্য হায়াত চাইতেন না, রমজানের জন্য হায়াত চাইতেন। এই যে দোয়াটা পড়লেন, এখন রমজান না পেলেও সওয়াব দান করে দিবেন কে? পড়বেন, নফল হয়ে যাবে, ফরজ হয়ে যাবে কি? 20 রাকাত তারাবি পড়বেন, 1400 রাকাত ফরজ উঠে বসে থাকবে। কয়শো রাকাত? 1400। 1 রাকাত 700 গুণ। কয়শো? 700 গুণ পড়বেন, নফল হয়ে যাবে ফরজ। সালাম দিবেন, নফল সওয়াব। রমজানে দিলে কি সওয়াব? ফরজ সওয়াব। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করে দেন। তওবা করবেন তো? দৈনিক 100 বার তওবা করব। রাজি আছি? 100 বার তওবা করলে কি লাভ? 10টা লাভ। বলেন কয়টা লাভ? যাদের আমলনামায় তওবা বেশি, ইস্তিগফার বেশি, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। সূরা নূহে আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা, তোমরা ইস্তেগফার করো, তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন কে? প্রথম গুনাহ maaf করে দিবেন কে? 2 নাম্বার সন্তান বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার টাকা পয়সা বাড়াবেন কে? 4 নাম্বার শরীর সুস্থ রেখে দিবেন কে? 5 নাম্বার দুশমন থেকে হেফাজত করবেন কে? 6 নাম্বার সন্তান সন্ততিকে ভালো রেখে দিবেন কে? 7 নাম্বার আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রেখে দিবেন কে? 8 নাম্বার সব বিপদ থেকে হেফাজত করবেন কে? 9 নাম্বার আপনার যত মনের জায়েজ আছে পূরণ করে দিবেন কে? 10 নাম্বার মৃত্যুর পরেই জান্নাত দিবেন কে? শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রাকে বলা হলো, আপনি এসেছেন অনেক পরে, হিজরতের পরে আপনি ইসলাম গ্রহণ করেছেন, এত বড় জ্ঞানী আপনি কেমনে হলেন? 2টা কথা তিনি বললেন, আমি প্রথমে ভুলে যেতাম। রাসূলকে বললাম আমার মনে থাকে না সাল্লাল্লাহু, তিনি তার আমাকে বললেন রুমালটা বিছাও, আমি আমার রুমাল বিছালাম, রাসূল হাত মুখ করে কি যেন দিলেন, রুমাল বুকের সাথে লাগালাম, আমি আর ভুলি না। 2 নাম্বার, আমি দৈনিক প্রতিদিন আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। কয় হাজার? আপনি যখন ইস্তেগফার পড়বেন আরেকজনকে নিয়ে গবেষণার সময় হবে? হবে না। এখন তো আরেকজন নিয়ে গবেষণা করে, নিজের সারা গায়ে ময়লা আরেকজনের দোষ ত্রুটি উদ্ধার করে বেড়াচ্ছে, অর্থাৎ নিজে যা আমল করেছে সেটাও আরেকজনকে দিয়ে দিচ্ছে, জানেও না। 2 নাম্বার, আত-তাইবুন আল-হামিদুন আস-সাইহুন, প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। আল্লাহ শিখিয়েছেন আমার প্রশংসা করো। সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি, বলেন আলহামদুলিল্লাহ। এখন কিয়ামতের পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দিচ্ছেন কে? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই আকাশ জমিনের খালি জায়গা সওয়াব দিয়ে ভরে দিয়েছেন কে? আপনি চোখ বন্ধ হলে দেখবেন, দেখবেন। আমরা দেখার শক্তি নাই, দেখলে আমরা পাগল হয়ে যেতাম, ঠিক না বাড়ি? মেহমান আসলে কি লাভ? রাসূল দেখতেন। কে দেখতেন? একজন মহিলা রাসূলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে ঘরে আসে। রাসূল ওই স্বামীকে বললেন, তোমার বিবিকে বলো আগামী দিন আমি তোমার ঘরে মেহমান হয়ে আসছি। মেহমান হিসেবে রাসূল 3টা জিনিস বেশি খেতেন। কয়টা? খাওয়ার আইটেম বেশি করতেন না, একটা গোশত, রুটি আর একটা মিষ্টি জিনিস। আর তো গরু গোশত, মুরগির গোশত, হিয়ালের পাখির গোশত, কৈতরের গোশত, মাছ, কত রকমের মাছ, হাইতে হাইতে শেষ। শরীরের জন্য ক্ষতি এটা। 1-2টা আইটেম করেন, খাওয়া বেশি যাবে না কম? বেশি যাবে। রাসূল খেলেন, খেয়ে বলছেন তোমার বিবিকে বলো আমি যখন বেরোবো আমার দিকে যেন তাকিয়ে থাকে। রাসূল বেরিয়ে গেছেন, দেখে যে রাসূলের পিছনে সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী সব বেরোচ্ছে। সাহাবীকে বললেন তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছে নাকি? হ্যাঁ দেখেছে। কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হওয়ার সাথে সাথে পিছন দিয়ে সাপ বেরিয়েছে, বিচ্ছু বেরিয়েছে, বিভিন্ন হিংস্র প্রাণী বেরিয়েছে। রাসূল বললেন বলে দিও কোন মেহমান যদি কারো ঘরে আসে ওই ঘরের বালা মুসিবত সব তার সাথে চলে যায়। আর আমাদের ওই ভাইয়েরা মেহমান দেখলে কয় খেয়ে আসছেন না, যে খাবেন। আমারে একটা টোস্ট বিস্কিট দিয়েছে, দিয়ে কয় সবটাই খেতে হবে, কিন্তু মেহমানের জন্য অপেক্ষা করতেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 দিন 4 দিন বাড়ির সামনে বসে থাকতেন একটা মেহমানের জন্য। আর আমাদের বাংলাদেশে এই মেহমান বেশি না কম? এক কাফেরের রাসূল ধরে এনে 7টা ছাগলের দুধ খাওয়াছে। কয়টা? কথা কন না কেন? মশহুর হাদিস, কয়টা ছাগল? 7 ছাগলের দুধ খাওয়াইছে। 7 ছাগলের দুধ খায় কাফের কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এরপরে 1 ছাগলের দুধ দিলেন, খেতে পারলো না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। আপনার লস কি? আপনি আপনার প্রতিবেশীকে খাওয়ান আর প্রশংসা করেন কার?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। as-সাইহুন, সাইহুন হলো মাজারে মাজারে, ওই যে মসজিদে মসজিদে থাকা। খ্রিস্টানদের অভ্যাস ছিল তারা গির্জায় গির্জায় থাকতো। এই সাইহুনের তাফসীর পড়বেন, সব মুফাসসির একই ঘটনা রেখেছেন। খ্রিস্টানরা গির্জায় থাকত। মদিনায় যখন মসজিদ বেড়ে গেল, কুবা মসজিদ, মসজিদে জু কিবলাতাইন, মসজিদে নববী শরীফ, এই তিনটা মসজিদ হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, নাহনু নাবিতু ফিল মাসজিদ, আমরা মসজিদে থাকবো রাতে গিয়ে। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হবো বদর উহুদ খন্দকের জন্য, অন্য কোন কারণে নয়। সিয়াহাতু উম্মতি পড়েন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো কাজ কি? বুখারী মুসলিমের বর্ণনা, আইয়ুল আমালে খায়রাস সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, সুম্মাই তারপরে কি বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত, তারপরে কি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। এই স্লোগানগুলোর ভিতরে কবরের প্রশ্ন উত্তর আছে না নাই? জিজ্ঞেস করবে মান নবীকা, কি করবেন? যারা আওয়ামী লীগ করতেন তারা কইব আর নবী হলো শেখ মুজিব। যারা জাতীয় পার্টি করতো তারা কইব আর নবী হলো এরশাদ। এটা হইছে। আমি গাইবান্ধায় এক ছেলেকে জিজ্ঞেস করছি আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। কইলাম তুমি কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 5-এ পড়ি আমি। না, আপনি যার আদর্শ মানেন তিনি আপনার নবী, ঠিক কি না? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আপনি কার আদর্শ মানেন? নবী। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ আমাদেরকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। তওবা করব কার জন্য? প্রশংসা করব কার জন্য? 3 নাম্বার, সফর করব কার জন্য? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, আবিদ বাদ গেল, ইবাদত করব যুবকেরা। যেই যৌবন এখন আল্লাহর ইবাদতে খরচ করবা, ওই যুবককে আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহ ছাড়া কারো ছায়া থাকবে না, সেই দিন তোমাকে আমাকে সেই আল্লাহর ছায়ায় রেখে দিবেন কে? যৌবন এখন ইবাদতের শ্রেষ্ঠ সময়, ইবাদত করব এখন। রাসূল বলছেন, ও মুহাম্মদ তোমার উম্মতদেরকে বলে দাও যারা যৌবনে কোন ইবাদতের অভ্যাস করে, যেমন এখন 12 রাকাত সুন্নাত পড়েন, ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, কত হলো? কথা কয় না? মাগরিবে 2 রাকাত, এশায় 2, কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা আরবাআন ক্বাবলা আল-আসর লা ইউলিজান নার, আসরের আগে যারা 4 রাকাত সুন্নাত পড়ে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। আমরা তো আসরের সুন্নাতটা পড়ি অধিকাংশ। এই নামাজগুলো যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূলের সাথে কোথায় থাকবে? কোথায়? জান্নাতে। আপনি এখন 12 রাকাত সুন্নাত পড়েন, কিন্তু অসুস্থ হয়ে গেলেন আর 12 রাকাত পড়তে পারছেন না, অথবা বৃদ্ধ হয়ে গেলেন 12 রাকাত পড়তে পারছেন না। রাসূল বলছেন, ওই যে যৌবনে পড়েছো, মৃত্যু পর্যন্ত এই 12 রাকাতই আল্লাহ আমলনামায় লিখে দিতে থাকবে। গায়রে মামনুন, গায়রে মামনুন। যে কোনো ইবাদত চালু করেন, এখনই চালু করেন। আবু হুরায়রার আম্মা বৃদ্ধ বয়সে ওনার কাছে কোরআন শিখেছেন। আবু বকরের আব্বা কুহাফা রাদিয়াল্লাহু আনহু 80 বছর বয়সে ছেলের কাছে কোরআন শিখেছে। আবেদ, ইবাদত করতে হবে কার? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56। আবার সূরা হিজরের 99 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াতে আল্লাহ বলছেন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করেন।
রাসূল শর্টে দুইটা বললেন, সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইবাদত কি? কব বউয়ের কাছে যায় ইবাদত। কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। ও যুবকেরা শুনো, ফেসবুকে ঢুকবা না, বিশেষ করে রাতের বেলায়। এক একটা যুবক 7-8টা মেয়ের সাথে লাইন করে, এরকম যুবক আছে না নাই? তুই যুবক না, তুই লুচ্চা। কলেজে পরিচয় দেয় আমার গার্লফ্রেন্ড। একটা যুবক যখন কোন মেয়েকে বান্ধবী বানায়, ওর চরিত্র কি? কথা কন না কেন? একটা মেয়ে যখন কোন ছেলেকে বন্ধু বানায়, চরিত্র কি? আল খবিসুনা লিল খবিসাত, সূরা নূরের প্রথম দুটি রুকি পড়ে নিও প্রিয় ভাইয়েরা। তোমার চোখকে সংযত রাখো। 10,000 নফল রাকাতের চেয়ে চোখ সংযত রাখা অনেক জরুরি। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তুমি যদি তোমার চোখকে হেফাজতে রাখো, তোমার জন্য নেককারিনী সতী সদ্দী নারীর ব্যবস্থা করে দিবেন কে? আমাদের ছেলেদের দোষ নাই, দোষ হলো ওনার, ওই তিনার, যিনি ছেলেদের হাতে মোবাইল দিয়ে গেছে। এখন এখানে যারা আছে যুবকেরা, এরা যদি ঘরে থাকতো এখন কি করতো? এই ডানে ডানে বামে মার মার, আঙ্গুলের অবস্থা শেষ। হসপিটালগুলোতে যাবা প্রিয় শিশুরা, দেখবা তোমাদের মতো শিশুরা শুয়ে আছে, হার্ট নষ্ট, লিভার নষ্ট, চোখ নষ্ট, পিতামাতারা অসহায়। মোবাইল থেকে দূরে সরে আসো। এই যে স্ক্রিনের উপর হাতগুলো ঘষো, আঙ্গুলের এই যে ফিঙ্গারপ্রিন্ট যেগুলো, এগুলো যদি লেভেল হয়ে যায়, তোমার হার্টের বাল্ব নষ্ট হয়ে যাবে, তোমার লিভার নষ্ট হয়ে যাবে। এই আঙ্গুলের সাথে পুরো শরীরের সম্পর্ক। তোমার হার্ট কাজ করছে না, আঙ্গুলগুলোকে পাঞ্চ করো এইভাবে, দেখবা যে হার্ট সজাগ হয়ে যাচ্ছে। যতবার পাঞ্চ করবা, হার্ট ততবার রক্ত নিষ্কাশন করবে। আর সেজদায় গেলে সবচেয়ে বেশি আল্লাহ মানুষকে জীবনী শক্তি দান করে। এখানের যে ব্রেনের সেলগুলো, এই ব্রেনের সেল আছে 2700 কোটি, হার্টে আছে 2500 কোটি। এই সবগুলো তাজা হয়ে যায় সেজদায় গেলে। এজন্য রাসূল বলেছেন আকসির দোয়া ফিস সুজুদ। সেজদায় রাসূল কখনো কখনো 4 ঘন্টা পড়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইল ওয়া নিসফাহি নবী। রাতের 1/3 আপনি নামাজ দাঁড়িয়ে থাকেন অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকেন। রাত যদি হয় 8 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। নামাজ সব রোগের ঔষধ। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো, আল্লাহ কবুল করেন। ইবাদতের মাথা কি? মাথা কি? নামাজ। সূরা তওবায় আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি। যেই দল নামাজ কায়েম করে সেই দলের সাথে থাকো। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? কিসের হবে? একটা দল আছে নামাজ ছাড়া অন্য যত গুণ তার থাকুক, তারা তাদেরকে নেতা বানায়। 142 ওয়াক্ত জামাতে হইতো। কত ওয়াক্ত? 142। তুমি যত বড় খেতাই হও, ওদের কাছে কোনো দাম নাই। বহু নেতা ওদের মনোনয়ন পত্র নিতে আসে, ওরা কয় সাহেব আজি তোমার নামাজ কেমন? তুই তো আবু জাহেলের খালাতো ভাই, যা। ফজর নাই, যোহর নাই, এরকম নেতা আছে না নাই? উযু ন জানে, আসেনি? এক নেতারে জিজ্ঞেস করছে, স্যার উযু করছেন? কম মুখ ধুইয়া আইছি। নেতা আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। কেন রুকুর কথা বললেন? ওরকাউ মা রাকিঈন। আগের নামাজের লোকদের রুকু ছিল না, সব নবীদের সময় নামাজ ছিল। ঈসা আলাইহিস সালাম বলছেন আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। যতদিন নিঃশ্বাস থাকবে নামাজ পড়বো, যাকাত দেব।
আবার জাকারিয়া আলাইহিস সালাম বলছেন হুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, প্রত্যেক নবীর সময় নামাজ ছিল, কিন্তু আমরা যত সুন্দর নামাজ পেয়েছি কেউ এত সুন্দর নামাজ পায়নি। একসাথে সবাই লাইন ধরি, ঠিক তবে ঠিক। মাগরিব সারা দুনিয়ায় একই সময় হয়, ঠিক তবে ঠিক। সারা দুনিয়ায় ফজর কোন সময়? সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, হল দুনিয়াদারি। সকাল হলো, রাতে এসে পড়লেন জামাতে, ফজর যখন জামাতে পড়বেন আল্লাহর হাবিব বলে 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। সারা রাত তার আমলনামায় কি উঠে? কি উঠে? নামাজ। নামাজ। ইন্তজারু সালাত ইলা সালাত, সালাত নামাজের জন্য যারা অপেক্ষা করে তাদের আমলনামায় নামাজের সওয়াব লিখে দেন কে? আল্লাহ লিখে দেয়। রুকু করব, রুকুকারীদের সাথে একটা নামাজও যেন জামাত ছাড়া না হয়। আযান শুনে যারা মসজিদে আসে না, রহমতের নবী মসজিদে পেশাব করেছে, ওই সাহাবীকে মসজিদ থেকে বের করে নেয়, নিজে পেশাব ধুইছে, কিন্তু সেই নবী বলছেন যারা আযান শুনে মসজিদে আসে না আমার মন চায় আগুন দিয়ে জ্বালিয়ে দিই। শুধু পারি না কাদের জন্য? শিশু এবং মহিলাদের জন্য। আপনি কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কিভাবে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। প্রত্যেক নামাজের সময় রাসূল একটা দোয়া করতেন। বাংলাদেশে এই দোয়াটা একটা মসজিদে আমি পাইনি, একটা মসজিদে। আরবে পেয়েছি। রাসূল একামতের পরে লোকদের দিকে ঘুরতেন, ঘুরে লাইন সোজা করতেন, বলতেন সাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ইয়াতাদিলু তারা সাওয়াসাদুল খালাল। আর বলতেন সল্লু সালাতাল ওয়াদা, বিদায় নামাজ পড়ো। কি নামাজ? বিদায় নামাজ। আপনি যদি মনে করেন আজকে রাসূলের নামাজ শেষ নামাজ, নামাজটা সুন্দর হবে না? সুন্দর, সবচেয়ে সুন্দর করবেন। রুকু সুন্দর, সিজদা সুন্দর, কারণ আর হয়তো নাও পেতে পারি। এজন্য যে কোনো ইবাদত আমালিদ দুনিয়া কান্নাকা তাইশু বাদা, রাসূলের মূলনীতি। যখন দুনিয়ার কোনো কাজ করবা মনে হবে তুমি কিয়ামত পর্যন্ত বাঁচবা, একটা রাস্তা করো যাতে 100 বছরে কিছু না হয়, ঠিক তবে ঠিক। দুনিয়ার জন্য যেটা করবে, একটা ঘর বানাও যাতে 100 বছরে কিছু না হয়। তাইশু বাদা ইমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। আখিরাতের জন্য যখন কাজ করবে মনে হবে কালকে তুমি মারা যাবা, কালকে কি মারা যাবা। আমার মায়েরা 4টা কাজ বেশি করে করবেন। প্রথম, ওয়াক্ত হলে কি পড়বেন? নামাজ। রমজানের রোজা রাখবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীরাও স্ত্রীর খেদমত করবেন। রাসূল নিজে বিবিদের খেদমত করতেন রাহমাতাল লিল। বিবিদেরকে একচিটিয়া পাকঘরে ঢুকিয়ে রাখতেন না, ঘরের ঝাড়ু দেয়া, নিজের কাপড় সেলাই করা, নিজের কাপড় ধোয়া, এই সব করতেন রাহমাতাল লিল আলামিন। আমি এখন শেষ করব ইনশাআল্লাহ। আমি 4টা পর্যন্ত না 3:30 পর্যন্ত সময় দিয়েছিলাম, কিন্তু এরা আমাকে ধরে রেখেছে ওখানে। আমি এখন অনেক দূরে চলে যেতে হবে প্রিয় ভাইরা। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, ফয়সাল আছে দেখতাম না, জেনারেল ছেলেরা যাবে একটু। আপনারা মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দাও। ইসলামী সঙ্গীত বলো কোনটা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নি। উঠবো না, উঠবো না প্রিয় ভাইরা, আমি তো শেষ করে নেই। উঠলেন কেন? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক ভাই এই গামছায় কিছু দেন,
যতটুকু তৌফিকে কুলায় আপনারা বড় ডোনেট দিবেন। আমি রকিবকে অনুরোধ করব, আমার অত্যন্ত আদরের ভাই, ভালো লেগেছে তোমাকে রকিব, এই প্যান্ডেলের পুরো খরচটা তুমি দিয়ে দিবা, মেহমানের খরচ, ভবিষ্যতে যেন এরা কোনো কষ্ট পেতে না হয়। ইয়ং ছেলেরা এই কাজটা করছে, এদের পয়সার জোগান নাই, বাকি সব এরা করতে পারে। অনেক পরিশ্রম করে দেখো কি সুন্দর একটা আয়োজন করেছে, মাত্র 7-8 দিনের মধ্যে এই আয়োজনটা তারা করেছে। এখানে এটা আমার পুরান জায়গা, এই হাসনাবাদ আমি অনেকবার এসেছি এর আগে, এই জন্য এটার সাথে আমারও একটা হৃদয়ের সম্পর্ক আছে। আমার বাসা যেখানে ওটা হাসনাবাদ, কেমনে যে মিলল আইনও জানি। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আর আগামীতে রাতের বেলায় ছেলেরা দাবি জানিয়েছে আমাকে, আমি চেষ্টা করব, তবে বাদাল মাগরিব আপনারা রাতে ওই যে 3টার সময় নিয়ে উঠাইবেন হুজুরে, হুজুরা জুরের দে, মাইনস জুরের দে, জুরানি মাহফিল, জুরানি, এটা যেন না হয়। মাগরিবের পর পর করবেন। ছেলেরা, প্রত্যেক ছেলেকে আপনারা যতটুকু পারেন বেশি করে দিবেন, ওই বেছে বেছে 10 টাকা 20 টাকা না, বাদে মাগরিব না, বাদে মাগরিব হইলে বাদে এসে দিবে। আরে হইয়ে 2টা দিব, আনন্দে 2.5টা, বুঝছে না? প্রিয় ভাইরা, আমরা এখন দোয়ার দিকে যাব। এখানে আপনাদের চট্টগ্রামের বিশেষ করে এই বৃহত্তর ফটিকছড়ির অনেক সিংহ শার্দুল দুনিয়া থেকে চলে গেছে, অনেক প্রিয় ভাইরা শাহাদাত বরণ করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব। যে ছেলেরা এখানে, আপনারা যারা দিবেন না, আমি দাবি দিয়ে গেলাম, গুনাহ হয়ে যাবে আপনাদের। দিবেন যাদের তৌফিক আছে, যতটুকু পারে। হ্যাঁ, আমাদের প্রিয় সভাপতি মুসা আনসারী হাফেজাহুল্লাহ জি একটু কথা বলবেন, তারপর আমরা দোয়া করব। দিয়ে দাও, দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সভাপতি বক্তব্য, সভাপতি বক্তব্যের পর পরে মোনাজাত আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, আমরা কিছু গুনাহগার, আসরের এই কবুলিয়তের সময় পূর্ব তারাক ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ফটিকছড়ির এই এলাকা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। এই জনপদে যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। সাইয়েদনা দেলোয়ার হোসেন সাইদিকে, হামজার সাথে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আমাদের প্রিয় কাশেম আলী মিন্টু, কাদের মোল্লা, কামরুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যতজন আহত হয়েছে সবাইকে তুমি সুস্থ করে দাও। স্টেজে যত ওলামা হযরত বসেছে সভাপতি সহ সবাইকে maaf করে দাও। আজকের প্রধান অতিথি রকিবকে ইসলামের জন্য কবুল করো। এই জনসমাবেশকে তুমি ইসলামের সমাবেশ বানিয়ে দাও। আমাদের প্রাণপ্রিয় যুবকদেরকে সকল পরীক্ষায় কামিয়াবি দান করো। যেইভাবে সন্ত্রাসকে ভাগিয়েছে ওইভাবে আমাদের দেশে ইসলাম কায়েমের জন্য তাদেরকে কবুল করো। আমাদের যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল করো। আল্লাহ, হাসানের বাসায় খাওয়া দাওয়া হয়েছে, তার পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, এলাকার সব হিন্দু ঘরগুলোকে কোরআনের ঘর বানিয়ে দাও। হিন্দু ভাই বোনদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করো। আমরা যেন তাদের হক দিতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দাও। একজন সিপাহ সালার পাগলের মতো সকল দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আল্লাহ, ডাক্তার শফিকের শরীরটাকে তুমি ভালো রেখে দিও। ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা একজন মজলুম, এই মজলুমদেরকে তুমি সাহারা দিয়ে রেখো। গত 17 বছর যারা নিজের ঘরে থাকতে পারে না, আল্লাহ এদের পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দিও। আল্লাহ, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে ওদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, ওদেরকে তুমি হেদায়েত দান করে দাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে,
জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।